এর আগের ক্লাসে হচ্ছে আমরা এই পর্যন্ত মডেলিংটা করছিলাম। এখানে আমাদের জ্বালানাতে একটু সমস্যা হয়েছিল। এটা হচ্ছে এখানে জ্বালানার হাইট এখানে হবে 6 ফিট, সরি 5 ফিট, 5 12 60, দেন এখানে হবে 1.5 ফিট বা 1 ফিট 6, 1 ফিট 6 এন্টার। আর এইটুকু যা বাকি থাকে সেটুকু লাগাই দিব, হয়ে গেল। আর এটাকে ডিলিট করে দেব। আমাদের টয়লেটের জ্বালানাটাও হয়ে গেছে। পাঁচ ফিট বা 5.5 ফিট দিতে পারেন। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে এটা তো বারান্দা, এখানে গ্লাস ইউজ করা লাগবে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেন এখানে যাই ওটুক সমস্যা নাই, এখানে আমি গিয়ে দিয়ে দিব 2 ফিট 6 এন্টার। দেন এটাকে এখন এস চেপে স্ন্যাপ অফ করে শিফট চেপে ধরে এই জেটের মাথায় ক্লিক করে হলুদের সাথে উপর দিক ড্র্যাগ করে ছেড়ে দিব, কপি থাকবে। ওকে, দেন আবার এস চাপবো। এখানে এই আসার পর এই তো হলুদ, এই দেখেন 4 কোণা বক্স ক্রিয়েট হয়েছে দুইটাই, ওখানে হলুদ দ্বারা 4 কোণা বক্স আর এখানে কালো 4 কোণা। এটা হওয়ার সাথে সাথে ক্লিক করবো, ধরে ক্লিক করে ধরে থেকে ড্র্যাগ করে এইখানে আসে সবুজ হবে, লাগার সাথে সাথে ছেড়ে দিব। অন্য জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করবো, এই দেখেন হয়ে গেছে। এখানে এটাও তো টয়লেট মনে হচ্ছে। হ্যাঁ, বক্স 5 ফিট, তারপর এখানে হচ্ছে এটা কত, 1 ফিট 6 এন্টার। আর এটাকে ধরে এইভাবে ছেড়ে দিয়ে এখানে এটা ডিলিট করে দিব, ডিলিট। হ্যাঁ, আবার সেভ দিব এখন। আর হচ্ছে আমরা স্টেয়ারের জ্বালানাটা পরে বানাইতেছি। এখানে এটা বারান্দা, এই কিচেনের, এটা থাক, সমস্যা নাই। এটা তো টয়লেট। হ্যাঁ, এটা উপরে ক্লিক। দেন এখানে হচ্ছে যে আমরা ইউজ করছি কত, 5 ফিট এন্টার। দেন বক্স এটাকে দিব 1 ফিট 6 এন্টার। আর এখানে যতটা খালি থাকে এখানে নিয়ে এসে মিলিয়ে দিব, এটাতে ক্লিক করব, ডিলিট। এখন আমি একটু তাড়াতাড়ি কাজ করতেছি, এই কারণ হচ্ছে আপনাদের এই বিষয়গুলো আগে সুন্দরভাবে বুঝে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখলে এগুলাতে আপনারা আটকার কথা না। ক্লিক করে ধরে এখানে, আচ্ছা দেখেন এই যে আবার মনে হয় কম হয়ে গেছে, না এখানে সবুজ আর সাথে ছেড়ে দিব, তুলে এটা ক্লিক দিয়ে দেন এখানে চলে আসে। এবার এটা ক্লিক দিবেন, দিয়ে এদিকে ধাক্কা দিবেন, ড্র্যাগ করবেন, দেন দেখেন সবটাই পুরোটা সিলেক্ট হয়েছে। এখন 2 ফিট 6 এন্টার, কমান্ডটা ছেড়ে দেবেন রাইট ক্লিক করে। দেন আবার এস চেপে শিফটে ধরে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে কপি। দেন আবার এস, তাহলে স্ন্যাপ অন হবে। এখানে ক্লিক করে ধরে এখানে লাগাই দিবেন, শেষ। আর এটা আমাদের এখানে গ্লাস হবে, আর এখানে হবে ব্যালকনি। ব্যালকনি আমরা হচ্ছে ব্যালকনিটাও গ্লাসের দিব, আর দুনিয়াটা গ্লাসময়। আচ্ছা, যাই হোক, এখন এফ চাপি, ফ্রন্ট চেপে ধরে এখন এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর এরকম আমরা তো রঙিন রাখবো না, জাস্ট এইভাবে মাউসের লেফট বাটনে ফাঁকা যায় ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করে এনে একদম নিচ পর্যন্ত প্ল্যানের উপর পর্যন্ত রেখে ছেড়ে দেবে। তাহলে পুরোটাই সিলেক্ট হয়েছে। হওয়ার পরে দেখুন পুরোটাই সিলেক্ট হয়েছে। এইখানে আসবো মডিফাইতে, আসার পর এই যে কালার আছে এখানে ক্লিক করবো, সবগুলো আমরা অ্যাশ কালার করে দেবো। এই যে অ্যাশে ক্লিক করে ওকে, এই তো সুন্দর হয়ে গেছে সব। যেহেতু এক কালার এখন বোঝা যাচ্ছে এটা একটা বিল্ডিং, আগে সবটা রঙিন মনে হইলো।
সেভ দিলাম। এখন আচ্ছা তারপর এখানে আমাদের 7 ফিট এখানে আমাদের এটা হচ্ছে গ্লাস ডোর থাকবে দরজার উচ্চতার যেটা ওটা হচ্ছে 7 ফিট। তাহলে আমরা কি করব, বক্স টানবো 7 ফিট, এখান থেকে তুলে দিব। রাইট ক্লিক করে এখানে কমান্ড সার্ভিস, তারপর এখানে আসবো মডিফাইতে আসার পর হাইট হচ্ছে কত, 7 ফিট এন্টার। তারপর আমাদের দেখি বাকি কত থাকে। বক্সে ক্লিক করব এইখানে। আচ্ছা এখানে একটু দেখে নেব আসলে কোন জায়গাতে আছে। ওকে, এখানে ক্লিক করে ধরে এইখানে এনে ছেড়ে দেব, দিয়ে এইখানে এই তো সবুজের সাথে ক্লিক করব এবং এসকেপ দিব, কমান্ড ছাড়বো। দেন এটাকে আমরা দিব সিলেক্ট করে ডিলিট। আর এটার হাইট কত হচ্ছে আমাদের 2.5 ফিট শেষ। আর এটার মনে হয় সেম। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে সেম হোক বা যাই হোক। এখন এটাকে ধরে আবার সে আগের মতো এস চাপে এই এক্স এর দিকে ক্লিক করে এদিকে ড্র্যাগ করে ছেড়ে দেব, দেওয়ার পরে কপি। এখন একটা পোর্শন মেলাই দিব, এস চেপে আবার এটাকে ক্লিক করে, যে যখন বক্স আসে ক্লিক করে ধরে এখানে ছাড়বো। এখন দেখেন এখানে পড়ে গেল খালি, কি করব, তো হচ্ছে এখানে আমরা দুইটা কাজ করতে পারি। এখানে মডিফাই এসে আমরা দেখতে পারি এটা কি লেন্থ না ওয়েট আছে। এটা এই লেন্থ হচ্ছে আমাদের থিকনেস, তাহলে কন্ট্রোল জেড চাপি, তাহলে ওয়াইডটা হচ্ছে আমাদের এটা, কিন্তু ওয়াইডের দুই দিকে বাইরে যেতেছে, যেটা আমাদের মিল করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমরা এত কাহিনী করব না, সরাসরি ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে দেখেন কনভার্ট টু আছে, কনভার্ট টু যাওয়ার পরে এখানে দেখেন কনভার্ট টু এডিটেবল পলি। আচ্ছা তার আগে আমরা এক কাজ করব, এই দুইটাকে কালারটা চেঞ্জ করে দেব, এই যে অ্যাশ কালার করে দিই। দেখেন এইটাকে ক্লিক করব, এটা হচ্ছে ভার্টেক্স এর কাজ। ক্লিক, রাইট ক্লিক আসার পরে এই যে কনভার্ট টু আছে, কনভার্ট টু এডিটেবল পলি, এটাতে ক্লিক করব। করার পর এখানে দেখেন আপনাদের এতগুলো অপশন নাও থাকতে পারে, আপনারা কি করবেন, এই যে এখানে আসার পরে এই হলুদের উপর মাউসটা রাখলেন, এই দেখেন এটাকে কি বলে, আচ্ছা এরকম এই যে দুই দিকে কোনায় মাথা চলে আসবে, তখন মাউসের লেফট বাটনে চেপে ধরে একটা টান দিবেন, দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। এখন আসার পরে এই নিচের দিকে স্ক্রল করবেন, এই দেখেন এখানে সিলেকশনে অনেকগুলো আছে, ভার্টেক্স, এডজ, বর্ডার, পলিগন, এলিমেন্ট। আপনারা কি করবেন, এইভাবে অল্টার চেপে ধরে এইভাবে এরকম একটা পজিশনে নেবেন, নেওয়ার পরে এটা তো সিলেক্ট থাকবে, এই ভার্টেক্সে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এক একটা পয়েন্ট এখন ভার্টেক্স কিন্তু ধরে নিচ্ছে, এই যে এটা নীল নীল গুটি গুটি এগুলো হচ্ছে ভার্টেক্স। এভাবে এখন এক কন্ট্রোল চেপে একটা একটা করে ধরে সিলেক্ট করতে পারেন, অথবা এইভাবে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করতে পারেন। করার পর তবে এইদিকে খেয়াল রাখা লাগবে, এস চেপে যেন এটা অফ থাকে। এখন অফ করার পর এই যে এক্স এ ধরে এটাকে টান দিয়ে এই যে এটার সাথে মিলাই দিবেন, মিলছে না, হ্যাঁ একটু ভিতরে ঢুকে সমস্যা নাই। এই তো তারপর হচ্ছে এই ভার্টেক্সে আবার ক্লিক করে দিবেন। এই ভার্টেক্সে ক্লিক না করলে কিন্তু আর কোনো কাজ করতে পারবে না, এই ভার্টেক্সে ক্লিক করে আনসিলেক্ট হয়ে যাবে, হওয়ার পরে এখন ক্লিক করবেন, এই তো মিলে গেছে, সোজা হিসাব। এখন যদি আমরা কন্ট্রোল ব্যাকে যাই, কি করলাম আমরা, প্রথমে এটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক, তারপরে হচ্ছে কনভার্ট টু, এই যে কনভার্ট টু এডিটেবল পলি ক্লিক করলাম। এইখানে আসে ভার্টেক্স সিলেক্ট করলাম, সরি ভার্টেক্সে ক্লিক করলাম। এখন এই যে চারটা ভার্টেক্স আছে, জুম করে দেখি, এই চারটাকে তো আগাবো, এবং করে রাইট ক্লিক করে লেফট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে সিলেক্ট করলাম। এখন এস চাপে দিয়ে এটাকে আনসিলেক্ট করলাম, এই স্ন্যাপ টগলটাকে, তারপরে অল্টার চাপে ধরে আগের মতো এই যে ঘুরাইলাম মাউসের মধ্যে বাটনে। দেন এই যে ইয়াটা আছে এই কি বলে এটাকে, এই এক্স ডিরেকশনে এটাকে ধরে টান দিয়ে নিয়ে এসে এইখানে লাগাই দিলাম। দেন এই ভার্টেক্সটাকে আনসিলেক্ট করলাম, ক্লিক করলাম, ওকে হয়ে গেছে, ফিনিশ। তারপরে সেভ। আচ্ছা আমরা পরবর্তী ক্লাসে এই জ্বালানাগুলো বানানো দেখবো, এই জ্বালানা কিভাবে তৈরি করতে হয়।